ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। যে সুপারিশগুলো আছে তার সঙ্গে আপনারা ঐকমত্য প্রকাশ করেছেন, একমত প্রকাশ করেছেন, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, এর বাইরেও যেটা আছে কিছু বিষয়ে আপনারা আংশিকভাবে একমত হয়েছে। আলোচনার কাঠামোগত দিক থেকে যে সমস্ত বিষয়ে আপনারা কমিশনগুলোর প্রস্তাবের প্রতি একমত প্রকাশ করেছেন সেগুলি নিয়ে আজকে আলোচনার অবকাশ বা প্রয়োজন নেই। যে সমস্ত বিষয়ে কিছুটা ভিন্ন মত আছে সেগুলি নিয়ে আমরা কথা বলবো, কীভাবে আমাদের দিক থেকে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে কমিশন কি বিবেচনা করছে, পাশাপাশি আপনাদের বক্তব্যগুলো আমরা শুনব। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। আমরা 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছি, তার নিপীড়ন মোকাবেলা করেছি সকলেই, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, রাজনৈতিক দলের বাইরে যারা আছেন সকলেই সেটা মোকাবেলা করেছেন। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণেই সকলেরই লক্ষ্য, রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। সেই লক্ষ্যে আপনাদের সঙ্গে আলোচনা, আমরা আশা করছি এই আলোচনা আমরা অগ্রসর করতে পারব এবং ভবিষ্যতে যে পথরেখা নির্মাণের জন্য সকলে চেষ্টা করছেন, কমিশন কেবলমাত্র যাতে একটা ফ্যাসিলিটেটরের, অনুঘটকের কাজ করছে, সেটাতে আমরা সফল হতে পারব। সেই কথা বলে, সেই প্রত্যাশা রেখে আপনাদের আবারও জাতীয় ঐকমত্য কমিশনে আন্তরিক ধন্যবাদ জানাই। আমজনতা দলের সভাপতি, আজকে আমাদের দলটা কিছু কারণে গত জানুয়ারি মাসে নাম পরিবর্তন করতে হয়েছে। একই নামে আরেকটা দল থাকার কারণে আমরা কিছু অসুবিধা বোধ করছিলাম। নাম পরিবর্তনের পরে সঙ্গত কারণে আমাদেরকে পুনরায় দলকে পুনর্গঠন করে কাউন্সিল করতে হয়েছে। এইটা রোজার মাস ছিল মাঝখানে, সেই জন্য আমাদের প্রস্তুতিতে বেশ কিছুটা ঘাটতি হয়েছে। এছাড়া নিবন্ধন প্রক্রিয়ায় আমরা খুবই ব্যস্ত ছিলাম গত কিছুদিন। আমরা স্প্রেডশিটগুলি যখন পাই তখন ওই বাকি কাজগুলিও আমাদেরকে একই সাথে করতে হয়েছে, যার জন্য কিছুটা আমাদের স্প্রেডশিটে যেভাবে আমরা মার্কিং করেছিলাম, আমাদের মতামত দিয়েছিলাম, তার মধ্যে কিছু পরিবর্তন হবে আজকে। এটা আপনাদের জন্য একটা অসুবিধার সৃষ্টি করবে, আমি সেটা বুঝি। এর জন্য প্রথমে আমার দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা কয়েকটা জায়গায় আগে যে মতামত দিয়েছিলাম সেটা কিছুটা পরিবর্তন করতে চাই আপনাদের অনুমোদন সাপেক্ষে। আমার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, আমরা একই কারণে, সময়ের অসুবিধার কারণে আমরা আজকে 3টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। অবশ্যই আপনারা যদি অনুমোদন দেন, আমরা সংবিধান সংস্কার, বিচার বিভাগের সংস্কার আর দুর্নীতি দমন কমিশন সংস্কার, এই 3টা বিষয়ে আপনারা পারমিশন দিলে আমরা 3টা বিষয় আলাপ করতে চাই। বাকি বিষয়গুলির জন্য যদি আমাদের আরেকটা দিন সময় দেন পরে, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বসবো। হ্যাঁ, বলেছি সেটা। তো আমি আশা করি আমাদের এই আলাপ ফলপ্রসূ হবে। আমরা দেশের জন্য, জাতির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনায় অবদান রাখতে পারবো। আমরা চেষ্টা করব আপনাদের কাজকে যদি আমরা আরও সহজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি।